বন্ধুরা আজকে আমি একটা কাঁচা আলু দিয়ে একটা টেস্টি নাস্তা রেসিপি তৈরি করব। বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চলুন তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমে আমি আলুটার এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা আলু দিয়ে রেসিপি করছি, আপনাদের ফ্যামিলিতে যদি বেশি লোক থাকে তাহলে আলুটা আপনারা বেশি নেবেন। বন্ধুরা এই টেস্টি নাস্তাটা তৈরি করতে বাড়ি থাকা বা ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়, বেশি উপকরণের দরকার নেই। বন্ধুরা দেখুন আলুটা আমি খুবই ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এটা এবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে এটা গ্রেট করে নেব। এর জন্য এখানে নিয়েছি পরিষ্কার জল আর আলুটাও ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, এইভাবে আমি গ্রেট করে নেব। বন্ধুরা খুবই সরু সরু লাচ্ছা করে নিতে হবে। দেখুন এইভাবে এই ছোট গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ আলুটা এইভাবে আমি গ্রেট করে নেব। বন্ধুরা দেখাচ্ছি যে কেমন লাচ্ছা বের হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এরকম একদম সরু সরু লাচ্ছা বের করতে হবে। দেখুন বন্ধুরা সম্পূর্ণ আলুটাই আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আলু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 3-4 বার জল পাল্টে পাল্টে আলু ধুয়ে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে এই আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এইভাবে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ সুজি। এখানে আমি 1/2 কাপ সুজি নিয়েছি, আপনারা আলু বেশি নিলে সুজিটাও বেশি নেবেন। সুজিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 বড় চামচ বেসন। বেসনটা এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। বন্ধুরা আলুরও অনেক জল থাকে, তাই প্রথমেই আমি জল দেব না। আমি সুজি আর আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আলুর থেকেও অনেকটা জল ছেড়ে আসবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটা দিলে কালারটা খুবই সুন্দর হবে, তাই এখানে আমি অল্প হলুদ দিয়ে দিয়েছি। এবার দেখুন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর ভেতরে একটু জল দিয়ে দেব। বন্ধুরা খুব বেশি জল দিতে হবে না, এভাবে অল্প অল্প করে জল দিয়ে দেব। বন্ধুরা এই আলু আর সুজিটা একটু মাখো মাখো হবে, এরকম জল দিতে হবে। বন্ধুরা দেখুন এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকব। যখন সুজিটা একদম ভিজে যাবে সেইভাবে আমি জল দেব। বন্ধুরা দেখুন এরকম জল দিয়েছি আমি। সুজিটা একটু ভিজে গেছে, এবার একটু রেস্টে রেখে দেবো, কারণ সুজি ফুলতে একটু টাইম লাগে। এবার ঢাকনা চাপা দিয়ে আমি রেস্টে রেখে দিলাম। দেখুন বন্ধুরা এটা রেস্ট হয়ে গেছে। দেখুন কতটা জল ছেড়ে এসছে। আমি এখানে লবণ ব্যবহার করেছি, তাই জলটাও ছেড়ে এসছে। এবার রেসিপিটি আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা এরকমভাবেই মেখে নিতে হবে, খুব একটা পাতলা করলে হবে না। এবার চলে যাচ্ছি গ্যাসের দিকে। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এবার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ তেল। বন্ধুরা এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হলে এর ভেতরে দিয়ে দেব 2 পাকা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোর আমি বীজটা ছাড়িয়ে রেখেছিলাম, বীজটা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলু আর সুজির যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটা এর ভেতরে দিয়ে দিলাম। বন্ধুরা মিডিয়াম ফ্লেমে এটা আমি ধীরে ধীরে নেড়ে নেব। দেখুন এইভাবে খুবই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে এটা জমাট বেঁধে যাবে। বন্ধুরা এটা বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি এটা জমাট বেঁধে আসবে। বন্ধুরা 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই এটা জমাট বেঁধে যাবে। দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পাচ্ছেন যে জমাট বেঁধে এসছে। দেখুন এভাবে লো ফ্লেমে আমি ধীরে ধীরে এটা একটু রান্না করে নেব। দেখুন বন্ধুরা এটা হয়ে এসছে, কতটা জমাট বেঁধে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। বন্ধুরা ধনেপাতাটা আমি আগে ব্যবহার করিনি, কারণ আগে ব্যবহার করলে কালারটা নষ্ট হয়ে যেত,
তাই আমি ধনেপাতাটা পরে ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, এইভাবে ভালো করে ধনেপাতাটা মিশিয়ে নেব। দেখুন ডোটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি ডোটা একটু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, এটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন, এই সুজিটা সেট করে নেওয়ার জন্যে আমি রুটি বলার চাকির উপরে নিয়েছি একটু তেলটা এভাবে মাখিয়ে নিলাম। তেলটা মাখিয়ে নিয়ে এবার সুজিটা এর উপরে দিয়ে দেব। বন্ধুরা দেখুন, সুজিটা এর উপরে দিয়ে দিয়েছি। এবার একটু ঠান্ডা করে নিচ্ছি। সুজিটা চাকির উপর নিয়ে নিয়েছি। এবার এই গরম গরম অবস্থায় আমি সেট করে নেব। বন্ধুরা এইভাবে হাত দিয়ে এক জায়গায় সেট করে নিচ্ছি। বন্ধুরা আপনারা হাতা বা চামচ দিয়েও সেট করে নিতে পারেন, তবে এখানে আমি হাত দিয়েই করছি। দেখুন এইভাবে চারিদিক থেকে চেপে চেপে আমি সেট করে নেব। বন্ধুরা আপনারা কোনো থালা বা ট্রেতে সেট করতে পারেন, তবে এবার আমি এখানে হাত দিয়েই সেট করে নিলাম। বন্ধুরা এভাবে চারিদিক থেকেও সমান করে দিতে হবে। এইভাবেই আমি এই সুজিটাকে খুব সুন্দরভাবে সেট করে নেব। দেখুন বন্ধুরা, একদম সমানভাবে আমি এটা সেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চারিদিকটাও সমান করে নিয়েছি। এইভাবে করে নিতে হবে। দেখুন এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটে নেব। তার জন্যে এখানে নিয়েছি আমি চাকু দিয়ে আমি প্রথমে এইভাবে লম্বালম্বি কেটে নেব। বন্ধুরা এইভাবে লম্বালম্বি করে কেটে তারপরে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা এটা আপনারা আপনাদের খুশি মতো কাটতে পারেন। বন্ধুরা দেখুন লম্বা কাটা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন এইভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা সবকটাই কেটে নিয়েছি। এবার আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর পিস পিস করে কেটে নিয়েছি। আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কারণ আলুটা একদম ছোটো কেটারে আমি গ্রেট করেছিলাম। এভাবে আমি সবকটাই তুলে নিচ্ছি। বন্ধুরা বাড়িতে হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন আসলে ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। খুবই ইজি আর খুবই সহজে এটা তৈরি করা যায়। বন্ধুরা খুব তাড়াতাড়ি রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। চায়ের সঙ্গে এটা খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা দেখুন সবকটাই আমি একে একে তুলে নিয়েছি। দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। বন্ধুরা এইগুলো খুবই খাস্তা আর কুরকুরে তৈরি হয়, আর খেতেও খুবই টেস্টি লাগে। বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করুন। দেখুন বন্ধুরা এটা রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি একটু সমান করে নিচ্ছি। বন্ধুরা দেখুন এইভাবে হাত দিয়ে চারিদিকটা একটু সমান করে নিচ্ছি। দেখুন সবকটাই আমি এইভাবে তৈরি করে নিয়েছি। বন্ধুরা গ্যাসে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে এগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই রেসিপিগুলো একটু হাই ফ্লেমে ভাজতে হবে, না হলে ভেঙে যেতে পারে, তাই আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। এবার এক পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। বন্ধুরা এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা দেখুন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা এগুলো খুবই খাস্তা মুচমুচে হয়, চায়ের সঙ্গে এগুলো খেতে দারুণ লাগে। বন্ধুরা একবার হলেও ট্রাই করুন। দেখুন এগুলো সব হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা একবারে সব হয়নি, আর যেগুলো আছে আমি পরের ব্যাচে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা এগুলো হয়ে গেছে, এগুলোও আমি নামিয়ে নিলাম। বন্ধুরা আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা দেখুন সার্ভ করে দিয়েছি, একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি ভেতরটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা আলুগুলো খুবই মিহি করে গ্রেট করা, তাই কাঁচা নেই। বন্ধুরা আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।